বাংলাদেশের একমাত্র কমপ্লিট পাবলিক ইউনিভার্সিটি টেক্সটাইল এবং ফ্যাশন ডিজাইনিং এর উপর, বা হচ্ছে সংক্ষেপে যেটাকে বলা হচ্ছে বুটেক্স। তো এখন আমরা আসি যে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট ভর্তির জন্য তো না, ভর্তির অ্যাপ্লাইয়ের জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাপ্লাইয়ের জন্য আপনার রিকোয়ারমেন্ট কি? সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। আপনার এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম হচ্ছে প্রতিটাতে জিপিএ 4.5 থাকতে হবে। আপনার এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই ম্যাথ থাকতে হবে, দুটাতেই। এটা জেনারেল ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক, দুটাতেই অপশনাল হলেও আপনার অবশ্যই ম্যাথ থাকতে হবে, সেটা জেনারেল হিসেবেও থাকুক, অপশনাল হিসেবেও থাকুক। এরপর হচ্ছে এত গেল ওভারঅল 4.5 মিনিমাম এসএসসি এবং এইচএসসি তে। তারপর আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা হয়তো দেখা গেছে ফর্ম কিনে আইনা আপনাদের ফর্মের টাকা নষ্ট হতে পারে, হচ্ছে আপনি ভর্তি পরীক্ষা দিয়ে আপনি অ্যাপ্লাই করেও আপনি হয়তো টিকবেন না। সেটা হচ্ছে আপনার এইচএসসি তে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর ইংলিশ, এই 4টা সাবজেক্ট মিলে আপনার অবশ্যই ন্যূনতম 19 হতে হবে পয়েন্ট, এবং কোনোটাতেই 4 এর নিচে থাকা যাবে না। ইন্ডিভিজুয়াল কোনো একটা সাবজেক্টে, মানে ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ইংলিশে, কোনোটাতেই 4 এর নিচে থাকা যাবে না। কিন্তু আবার 4টা যোগফল ন্যূনতম আপনার 19 হতে হবে। আপনার ওই 4 16 হলেও হবে না। এই হচ্ছে অ্যাপ্লাই করার জন্য, আপনি ভর্তি পরীক্ষায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই হচ্ছে আপনার অ্যাপ্লাই করার যোগ্যতা। এখন কথা হচ্ছে যে মোটামুটি ব্যাচেলার লেভেলে হচ্ছে বুটেক্স এর আসন সংখ্যা 600-র মতো। তার জন্য প্রতি বছর প্রায় 10,000-এর উপর ছাত্রছাত্রী অ্যাপ্লাই করে বুটেক্সে ভর্তির জন্য। এটা মাথায় রাখতে হবে, অনেক কম্পিটিশন থাকে। তবে হচ্ছে রেজাল্টের উপর আপনি যদি অ্যাপ্লাই করার সুযোগ পান, রেজাল্টের উপর কোনো মার্কিং নেই। আপনি ভর্তি পরীক্ষায় যেমন পরীক্ষা দিবেন, আপনার ভর্তি পরীক্ষা যেমন হবে তার উপরই হচ্ছে আপনার সিলেকশন হয়। এখন আসা যাক হচ্ছে অ্যাডমিশন টেস্টের ব্যাপারে। অ্যাডমিশন টেস্টের টোটাল মার্ক হচ্ছে 200। এর মধ্যে আপনার প্রশ্নের সেগমেন্টেশনটা আমি বলছি। আপনার ম্যাথের জন্য হচ্ছে 60 মার্ক, ফিজিক্সে হচ্ছে 60 মার্ক, আপনার কেমিস্ট্রিতে হচ্ছে 60 মার্ক, আর ইংলিশের জন্য হচ্ছে 20 মার্ক। এবং আপনার প্রশ্নের টাইপ হচ্ছে রিটেন। আর অ্যাডমিশন টেস্টের সময় হচ্ছে 2 ঘন্টা। এখন আসা যাক খরচের ব্যাপারে। যেহেতু এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, খরচ খুবই নামমাত্র। আপনার 4 বছরে হচ্ছে আপনার একদম টোটাল আপনার ব্যাচেলার পর্যায়ে B.Sc ইঞ্জিনিয়ারিং এ 4 বছরে সব মিলে হচ্ছে প্রায় 35,000-এর মতো হয়তো আপনার খরচ পড়বে। আর বাকি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে বা সরকারি বিশ্ববিদ্যালয়ে যে ধরনের সুযোগ সুবিধা থাকে, আপনি এখানেও সেই ধরনের সুযোগ সুবিধা পাবেন। আরেকটা বিষয়, বুটেক্সে হচ্ছে আপনি কিন্তু এইচএসসির পরপরই শুধু একবারই অ্যাপ্লাই করতে পারবেন। এমন না যে আপনার দ্বিতীয়বার অ্যাপ্লাই করার সুযোগ থাকছে, এটাও মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই একবারই অ্যাপ্লাই করার সুযোগ থাকছে। পরের বছর আপনি একবার যদি না হয়, পরের বছর আপনি আর অ্যাপ্লাই করতে পারছেন না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল একটা ধারণা একাডেমিক ইনফরমেশন বুটেক্সের। তো আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি ফ্যাশন ডিজাইনিং এ অনেক বেশি সিরিয়াস হন এবং ঘরে বসেই ফ্যাশন ডিজাইনিং শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখবেন, তাহলে আমাদের সাথে ফেসবুক পেজের মাধ্যমে আরো ভালোভাবে কানেক্টেড থাকতে পারবেন। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটরস ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।